আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাবেদ আহমদ আপনাদের অভিনন্দন জানাচ্ছি আমার নতুন আরও একটি ব্লগ ভিডিওতে। শুরু করলাম শ্রীমঙ্গল থেকে মাধবপুর লেকের এক বিশেষ সফর। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, তোমরা পৃথিবী ভ্রমণ করো আর দেখো আমি কিভাবে সৃষ্টি করেছি। এই সফরেও আমার কাছে সেই আয়াতেরই বাস্তব রূপ। পথের দুই পাশে সাজানো সবুজ ছায়ের বাগান, যেন সবুজ কার্পেট বিছানো হয়েছে পাহাড়ের বুক জুড়ে। পাখির ডাক, হালকা বাতাস আর চায়ের সুবাস মিলে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়। এই সৌন্দর্য দেখে মনে হয় আল্লাহ কত নিখুঁতভাবে তার সৃষ্টি সাজিয়েছেন। অবশেষে পৌঁছে গেলাম মাধবপুর লেকে। উঁচু টিলার কূলে বিস্তৃত নীলাভ জলরাশি, চারপাশে ঘন সবুজ, দেখে মনে হয় যেন জান্নাতের কোনো দৃশ্য চোখের সামনে ফুটে উঠেছে। লেকের জলে ভাসছে লাল আর সাদা শাপলা, যেন পানির বুকে ফুলের জান্নাত। সূর্যের আলো পড়তেই এই শাপলাগুলি যেন হাসি মুখে আল্লাহর তাসবিহ করছে। এই সফরে আমাকে শিখিয়েছে প্রকৃতির সৌন্দর্য শুধু চোখে দেখার জন্য নয়, বরং এটা আমাদের রবের দিকে মন ফিরানো একটি আহ্বান। আল্লাহ আমাদের সবাইকে তার এই নিয়ামত কদর করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, জাবেদের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রীমঙ্গল ও মাধবপুর লেকের সফর আমাদের জীবনের স্মরণীয় অভিজ্ঞতাগুলোর একটি হয়ে থাকবে ইনশাল্লাহ। চারপাশে সবুজ চা বাগান, ঢেউ খেলানো উঁচু উঁচু টিলা আর শান্ত জলের লেকের দৃশ্য যেন এক জীবন্ত আয়াত, যা আল্লাহর মহিমা ও কুদরতের কথা মনে করিয়ে দেয়। ঠান্ডা হাওয়া মুখে লাগার সাথে সাথে মনে হচ্ছিল প্রকৃতির প্রতিটি কণা যেন নীরবে তাসবিহ পড়ছে, সুবহানাল্লাহ। এই সফর শুধু চোখের সৌন্দর্যেই ভরিয়ে দেয়নি, বরং হৃদয়কে ঈমানের স্বাদে ভরিয়ে দিয়েছে। যখন আমরা প্রকৃতির সৌন্দর্য দেখি আর আল্লাহর কুদরত স্মরণ করি, তখন সেটা শুধু আনন্দের ভ্রমণ থাকে না, বরং সেটা আল্লাহকে স্মরণ করার একটি উপায় হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের এই সফরকে কবুল করুন, আমিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা রব্বুল আলমিনের দয়া এবং মেহেরবানিতে। আল্লাহ তাআলা এত সুন্দর একটি দৃশ্য এবং মনোমুগ্ধকর দৃশ্য, এটা দেখলেই মন জুড়িয়ে যায়। আর আল্লাহ তাআলার বাণীর কথা মনে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সিরু ফিল আরদ কাইফা কানা আকিবাতুল মুনজিরিন। আল্লাহ তাআলা দুনিয়াকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, আর এই সফরের মাধ্যমে আমরা তা দেখতে পারতেছি এবং অনেক কিছু শিখতেছি এবং আল্লাহ তাআলার প্রতি আরও ইতমিনান এবং ইয়াকিন এবং বিশ্বাস আরও বাড়তেছে যে রব্বুল আলামিন দুনিয়ায় যদি এত সুন্দর করে সৃষ্টি করতে পারেন, তাহলে আল্লাহ পাক না জানি কত সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম বেশি বেশি সফর আমাদেরকে করার তৌফিক দান করুন। কিছু শিখতে পারি সফরের মাধ্যমে, তো অনেক কিছু শেখা যায়। এইরকম শেখার সুযোগ যেন রব্বুল আলামিন আমাদেরকে করে দেন, আমিন।